গুড নাইট সেন্সেশন ফ্যামিলি। অ্যাকচুয়ালি কী বলে ব্লগটা শুরু করব বুঝতে পারছি না। আজকে হচ্ছে মঙ্গলবার রাত্রেবেলা, জাস্ট বিছানায় যাওয়ারই ছিল। তার আগে এডিটিংটা করে নিতে হতো, কেন কি তোমরা জানো হয়তো কালকে অষ্টমঙ্গলা, তো কালকে সকাল সকাল ওই বাড়ি যেতে হবে, প্রচুর কাজ আছে। তো সেই জন্য কালকে আর ব্লগ এডিট করার টাইম হবে না, তো ওই জন্য রাত্রেবেলায় ব্লগটা রেডি করে রাখছিলাম। তো আজকে সারাদিনে টোটাল 3টে ব্লগ এডিট করলাম। তো এডিট করতে গিয়ে যেটা দেখলাম একটা বিরাট ব্লান্ডার হয়ে গেছে। সেটা হচ্ছে কালকে থেকে যে ভিডিওগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা ক্যামেরার স্লোমো মোডে এসে গেছে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোবাইলে স্লোমোতে যদি আসে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, বাট যদি ক্যামেরার স্লোমোতে এসে যায় সো তাহলে সেটার কোনো আর অপশন নেই। প্রচুর R&D করলাম, বাট কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। তো জানি না কি বলবো, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি প্রচুর মেন্টাল চাপের মধ্যেও ছিলাম। অনেকগুলো ব্লগ দিতে হচ্ছে, এক দিনে 2টো করে ব্লগ, সেগুলোকে রেডি করা, হিউজ ব্লগ। তো সমস্তটা নিয়ে ভীষণ চাপে ছিলাম। ইকুয়ালি বিজনেসটা নিয়ে প্রচণ্ড পাজেল হয়ে আছি। মেয়ের স্কুল চলছে, তো সব কিছু নিয়ে হয়তো বেশি ঘেটে গেছি, যার জন্যে এই ব্লান্ডারটা করে ফেলেছি। তো ইটস অ্যাবসলিউটলি মাই ব্যাড। সো আমি জানি না কি বলবো, কি করে আমি ব্লগ স্টার্ট করব সেটাই বুঝতে পারছি না। স্টার্টিং থেকে সমস্ত কিছু জাস্ট উড়ে গেছে বলা যায় কালকের থেকে। তো এই পার্টটুকুই ফার্স্টে দিয়ে স্টার্ট করছি। কি বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে এত বড় একটা মিস্টেক করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। হোপফুলি তোমরা এটার জন্য এক্সকিউজ করবে আমাকে। আর বোন নিয়ে এসছে আজকে ওই বাড়িতে, তো সমস্তটা দেখো। হোপফুলি তোমাদের ভালো লাগবে। পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমি ওই বাড়িতে ছিলাম না, অরিন্দম ছিল, তাই আজকের ব্লগে মোটামুটি আমাকে দেখবে না বললেই চলে, লাস্টের পার্টে আমাকে দেখবে। আর আমার ফেসটাকে এখন একটু এক্সকিউজ করো, কজ আমি ফেস প্যাক লাগিয়ে আছি, তো ওই জন্য একটু ডার্ক লাগছে ফেসটা। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করি, যা আছে সেটা দিয়েই সাজাই। হোপফুলি তোমাদের ভালো লাগবে, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর এটুকু প্রমিস করছি নেক্সট টাইম থেকে এরকম ভুল আর ডেফিনেটলি হবে না। সো চলো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ও না, গুড মর্নিং তো না, গুড আফটারনুন। অলরেডি 1:45 বাজছে। তো গুড আফটারনুন ফ্রম সেনবাড়ি। তো তোমরা যেমনটা জানো, ও বাবা এক্ষুনি একটা চলে এলো ব্লগ সেন্সেশনের। তো হ্যাঁ, তোমরা যেমনটা জানো কালকে পম্পি আর মিমলি ওই বাড়ি চলে গেছে, আর এই বাড়িতে আমি একা। তো আজকে সকাল থেকে আর ব্লগ কিছু করা হয়নি, তার কারণ কালকে রাত্রে একটা বাংলা মুভি দেখছিলাম, সুইজারল্যান্ড। খুব ভালো লাগলো মুভিটা দেখে। অ্যামাজন প্রাইমে আছে, তোমরা দেখতে পারো। আর এই মুভিটা দেখতে দেখতে হঠাৎ একটা যেটা দেখলাম, যে আমার এক ক্লাসমেট, রাদার ইউ ক্যান সে আমার হস্টেলমেট পৃথা, যে এই মুভিটাতে একটা ছোট্ট চরিত্রতে আছে। খুব ভালো লাগলো, সঙ্গে সঙ্গে ওকে দেখেই মেসেজ করলাম যে এটা কি তুই, ফটোটা নিয়ে। তো বললো হ্যাঁ, একটা ছোট্ট চরিত্রে আমি আছি। তো খুব ভালো লাগলো, এবং সেখান থেকে জানতে পারলাম ও আমাদের ব্লগ দেখে। ও আমাকে বলছিল যে যে ছেলেটা কোনোদিন হস্টেলে থাকাকালীন কারোর সঙ্গে কোনো কথা বলতো না, সে এত বকবক করতে পারে। আমি নিজেই অবাক যে আমি কি করে এত বকবক করি। তো যাই হোক, তোমরা দেখতে পারো মুভিটা, খুবই ভালো মুভি। আমার বান্ধবী আছে বলে বলছি না, আমার যথেষ্ট ভালো লেগেছে মুভিটা। পুরো মুভিটা শেষ করে তারপর ঘুমিয়েছিলাম, প্রায় 1:30 বেজে গিয়েছিল কালকে, ওই জন্য আজকে সকাল সকাল উঠতে একটু লেট হলো। আর এখন একটু ব্রেক নিলাম অফিস থেকে। তার কারণ হচ্ছে গিয়ে বন্নি আর শৈবাল আসছে অষ্টমঙ্গলা করতে। ওরা শ্রীনিকেতনে ঢুকে গেছে, মিষ্টি কিনছে, খবর পেলাম। তো চলো নিচে যাই, ওদের ঘরে ঢোকাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো এখানে এখন সবাই জানলা দিয়ে দেখছে ওই দিক দিয়ে কখন ঢুকছে। আপনার তো এখন খুব আনন্দ, মেয়ে আসছে ফার্স্ট টাইম। সে তো বটে। তো ঢুকে গেছে।
আসো আসো, চলো আসো। দেখি বাম্মা গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে পূর্ণিমা মাসে আমার স্ন্যাকে কি বানাচ্ছে। আর তার আগে বলে দিই আজকে এখন কটা বাজে, 6:53। তো চলো, এখানে পূর্ণিমা মাসে আমার পাস্তা রান্না করছে, যেটাতে আমিও হেল্প করলাম। থ্যাংক ইউ হেল্প করার জন্য সোনাটা। তো চলো, পরে খাবে। কিছু বলি শুধু তোর জন্য, আমার জন্য তো দিয়েছি। এখন মা রেডি হচ্ছে, আমি আর মা এখন ওই বাড়ি যাব। কি হইতে ঠিক করতো ভালো করে কথা বলো। সকাল থেকে দাদু কেমন করে কথা বলে যাচ্ছে। তুমি কিছু বলো তো। আমি তো ভালো করে কথা বলছি, তুমি ভালো করে কথা বলছো না। তুমি শুনতে পাচ্ছ না, তুমি শোনাটা তুমি ভালো করে কথা বলতে পারছো না। আরে বাবা কিরকম করে বলবো কথা? বাচ্চা ছেলের মতন কেন কথা বলছো? বাচ্চা ছেলে কোথায়? আমি বাচ্চা ছেলে? বাচ্চা ছেলের মতন কেন কথা বলছো? দাদু, তাহলে বাচ্চা ছেলে ও দাম কি করে? তুমি বাচ্চা ছেলের মতন কেন কথা বলছো? ঠিক মতন শুনতে পারতো না, তুমি ঠিক মতন বলতে পারছো না। তোমার শোনাটা একটু গন্ডগোল হচ্ছে। তোমার গলা ভালো নেই, পরে দেখবে। চলো। তো এখন রেডি হয়ে বসে আছি। বন্নিরা জাস্ট ফোন করলো, অ্যাকচুয়ালি সবাই মিলে একটু বেরোবো, এটাই প্ল্যান আছে। বন্নি এসছে, সন্ধ্যা এসছে, তোমরা যেমন জানো। তো সবাই মিলে একটু বেরোবো। তো কোথায় বেরোবো এতক্ষণ সেই প্ল্যানিংই চলছিল, সাথে বাবার সাথে আড্ডাও চলছে। তো বন্নি জাস্ট ফোন করলো শান্তিনিকেতন যাচ্ছি। তো ওরা ওদিক থেকে বেরোচ্ছে, আমরা এদিক থেকে বেরোচ্ছি। তো চলো গিয়ে ফার্স্ট গেটে মিট করবো, একটু ফুচকা খাবো, তারপরে চলে আসবো। তো এই আপাতত প্ল্যান। তো চলো যাই দেখি। তো এখন ডিসাইড হচ্ছে কোথায় যাব আমরা। ফুচকা খেতে যাবো, ফুচকা। কে আবার হ্যাঁ ফুচকা খেতে দেবো না, তাই খাবি যা। এবার লাফাবে। এই যে ব্লগের কমেন্ট গুলো বলছি, এই হচ্ছে সুনির্মল সেনের মেয়ে, এই একটা প্রোডাক্ট, ওই একটা প্রোডাক্ট। হ্যাঁ, গোপাল ঠাকুর কার মেয়ে? এইটা হচ্ছে গুনগুন, হচ্ছে ওর মেয়ে। বন্নির মাকে কেন ছোট কাকিমা না কি ডাকলো? গোপাল ঠাকুরের মা গত হয়েছে। তোরও মা দিদি, নাহলে আবার কনফিউজ হয়ে যায়। আমারও মা। বুঝে যাচ্ছে। সবাই একটু হাত ধুয়ে নাও। তো ফুল প্রোটেকশন নিয়ে কিন্তু ফুচকা খাওয়া হচ্ছে। নিয়েছি কিন্তু গালাগালি দিও না বাপু। ঘটনা মেজা না গো, ও মেজা ফুচকা খাবে না। বাস ভ্যাকসিনেটেড। কে? তোমাদের ব্লগের লোক কনফিউজ হয়ে যাবে, আমি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। বাকি
এইখানে এখন পুলকের চুল ছেঁড়া বিশ্লেষণ হচ্ছে। পুলকের পুলকটা কিন্তু খুব মিষ্টি। মেয়েরা আজকে ছাদে যাবে, এখান থেকে গিয়ে আমি মিস করে গেলাম, পেট ব্যথা করবে সব কথা। এই শীতকালে আসতিস, গরম গরম কাবাব খেতাম আর বরফ পড়তে উপর থেকে কি মজা হতো। আমার প্রচুর আছে পুলক, না আমি কিন্তু আজকে তো পুলককে ভেবে বলিনি, আমি এমনি বলেছি এইখানে এসে খেতাম বলেছি। এইখানে কোথায় পুলক হবে হবে দমো দমো। আর এই ব্লগটা যদি যায় আর লোকটা যদি সবার মুখে এখন হাসি, তার কারণ এখনই পড়বে এবার পাতে। এই যে চালু আমি বুঝতে পারছি মিস করে যাবো কোথায় চালা, আমার ভাব এখানে কাকু কিন্তু ভালো দিয়েছে, শুধু নিজের মধ্যে হাওয়া এটা দিতে পারতাম আমাদের উপর হাওয়া। আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমরা বোলপুরের লোক, এই একটু নুন জল নুন দুটো বাচ্চাগুলো বড়গুলো থেকে বেশি ঝাল খায়। গোটা লঙ্কা গোটা একটা লঙ্কা দিয়েছে। না না গোটা লঙ্কা দিতে পারবে না। যা তো এখন ঝাল হলেও বলতে পারবে না। ঘটনা আমি এখানে কাকে বলছি, ঘটনা কিন্তু না না ঘটনা ঘটনা ঝাল ভালো ঠিক আছে একটু নুন দাও না। এই কে যেন আজকে একটা নিরামিষ খেত, হ্যাঁ তো নিরামিষই তো খাচ্ছে। কে নিরামিষ খাচ্ছে? এখানে আমিষ কি আছে? অনিয়ন খাবি তুমি? অনিয়ন দাদা না বললেই কিন্তু একদম দাদা তোমার ইচ্ছা হলে সেটা দাও। এখানে সবাই কাকু কাকু বলছে, কাকু বললে উল্টো পাল্টা ঝাল দিয়ে দিচ্ছে, কিন্তু দাদা বলবে তবে ঠিকঠাক মাল পাবে। দাদা তোমার যেটা ইচ্ছা সব দাদার না, এই জল দিয়ে দিচ্ছে এই মারামারি হচ্ছে। খুব গায়ে লেগে যাচ্ছে তো লাগে না, কিন্তু আজকে লেগেছে টেস্টে কি রে আগুন লেগে গেল।
ও বাবা আজকে একটু প্রমাণটা শেয়ার তো এই ফিরে চলে এলাম ওখান থেকে রতনপল্লী থেকে ঘুরে আড্ডা মেরে। জানি তোমরা অনেকেই কমেন্ট করবে যে এইরকম সময় এটা করা উচিত না, বাট একদিন তো বানতে হয় বাস। তো সেইটাই, তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি সেনবাড়ির কে কয়ে। কে কোনটা? মা কই, তিন্নির বাবা কই, তিন্নি কেন বন্নির মাকে মানে কাকিমা বলে ডাকে, সব কনফিউশন যদিও আগে দূর করা আছে, কিন্তু যেহেতু নতুন নতুন সাবস্ক্রাইবাররা আসো তারা জানো না, তো তাদের জন্য ডেডিকেটেডলি একটা এই ব্লগ বানাবো যেখানে সব ডিটেলসে বলে দেবো। বিভৎস গরম, বিভৎস। তো যাই হোক, বেশ ভালো কাটলো সন্ধ্যাটা। আজকে তিনটে ব্লগ এডিট করলাম। সকালে একটা গেছে, সন্ধ্যাবেলায় মাত্র একটা গেল, আর কালকে একটা যাবে। তার কারণ আমরা লেট রান করছিলাম, তো তোমরা চাইছিলে রিসেন্ট আপডেট, ওই জন্য একদিনে দুটো ব্লগ দিয়ে শেষ করলাম স্টক। তার উপরে যেটা হচ্ছে কালকে হচ্ছে বন্নির কি বলে ওটাকে, অষ্টমঙ্গলা খাওয়া দাওয়া। তো সকাল থেকে ওনাদের ওখানে যাওয়া, তো এখানে ঘরে বসে এডিটিং করতে পারবে না, ওই জন্য আজকেই সবকিছু রেডি করে রেখে দিতে হবে। আজকে কি ছাদে আড্ডা মারবে? আমাকে এখন টানছে হু হু করে, আমি শুধু এখানে আটকে আছি কোনো রকম। জিলে আপনি জিন্দেগি। তো চলো এই বলেই আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। যদি ব্লগটা এখন অবধি দেখছো, আজকে শর্ট অ্যান্ড ক্রিস্পি একটা ব্লগ রাখার চেষ্টা করেছি। প্রত্যেক দিন লাস্ট বেশ কয়েকদিন ধরে অনেক বড় ব্লগ যাচ্ছিলো, তো আজকে ব্লগটা একটু ছোট রেখেছি ওই জন্য। কালকে ব্লগটা আবার ইন্টারেস্টিং আসতে চলেছে। পরশু থাকবে অষ্টমঙ্গলার রীতি রেওয়াজ, তারপরে আসতে চলেছে অনেক ধামাকা। তো সেগুলো সব সিক্রেট, টপ সিক্রেট সাসপেন্স থাক। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ব্লগটাকে এখনো অবধি দেখছো তাহলে ডেফিনেটলি ভালো লাগছে। ব্লগটাকে ছেড়ে দেওয়ার আগে লাইক করতে, কমেন্ট করতে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। খুব শিগগিরই 100কে পৌঁছাতে চাই, তাহলে আসছে একটা গ্র্যান্ড টোটাল ধামাল। সেটা আবার আরও ইন্টারেস্টিং হবে, সেটা প্ল্যানিং অলরেডি হয়ে গেছে আজকেই। সো কী হচ্ছে, কী প্ল্যানিং সেগুলো বলবো না, বাট প্ল্যানিং তো হয়ে গেছে বস। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর 100কে পৌঁছে যাক সেনসেশন, তারপরে দেখবে ধামাকাগারে কয়। তো যাই হোক, আজকের মতন এখানে টাটা, গুড নাইট।